আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সোনিয়াস কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সোনিয়াস কিচেনে আজকের আয়োজন সুজির হালুয়া। কিভাবে খুব সহজে অল্প সময়ে তৈরি করতে পারবেন পারফেক্ট সুজির হালুয়া, এই রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সামনে হাজির হলাম। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আর আমাদের চ্যানেল থেকে নতুন নতুন রেসিপির আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। সুজির হালুয়া তৈরি করার জন্য প্রথমে একটি প্যান বসিয়ে নিয়েছি। এবার আমরা দিয়ে দিব তাতে কিছুটা বাটার। আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। ঘি দিলে ফ্লেভারটা অনেক সুন্দর হয়, বাটারেও ফ্লেভারটা সুন্দর হয়। বাটারটা গলে আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এবার এর সাথে দিয়ে দিব আমি 2টা তেজপাতা, 3টা এলাচ। তেজপাতা আর এলাচগুলোর থেকে সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এবার আমি এই বাটারে সুজিগুলো ভেজে নেব। এখানে আমি 1 কাপ পরিমাণ সুজি নিয়ে নিয়েছি। সুজিগুলোকে আস্তে আস্তে ভালোভাবে মিশিয়ে মিশিয়ে ভাজতে হবে। এবার এর সাথে দিয়ে দিব আমি আধা কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা সবার পছন্দ মতো দিবেন, যে যেরকম মিষ্টি খান ওই হিসেবে চিনি দিবেন। চিনি আর সুজিগুলোকে একসাথে আমি কিছুক্ষণ ভেজে নেব। এবার এর সাথে দিয়ে দিব আমি কয়েকটা কিশমিশ। দিয়ে দিয়েছি। এবার এর সাথে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। দিয়ে এটাকে আরেকটু ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নিব। আমাদের সুজিটা ব্রাউন কালার হয়ে গেছে। এবার এর সাথে দিয়ে দিব আমি লিকুইড দুধ। দুধটা অল্প অল্প করে দিতে হবে, খেয়াল রাখতে হবে যাতে দুধটা বেশি না হয়ে যায়। আমাদের দুধটা ঠিক আছে। এবার আমি এটাকে আস্তে আস্তে একটু জাল করে নেব। আমাদের হালুয়াটা অনেক সুন্দর একটা কালার এসেছে। একটু ব্রাউন করে ভেজে নিয়েছি, এই জন্য এর চেয়ে বেশি ব্রাউন কালার করে ভেজে নিতাম তাহলে সুজিটা দেখতে ভালো আসতো না, খয়েরি কালার হয়ে যেত। এই জন্য আমি হালকা ব্রাউন কালার করে এটাকে ভেজে নিয়েছি। আমার সুজি হালুয়াটা হয়ে গেছে। এবার আমি চুলাটা অফ করে দেব। হালুয়াটা ডালার জন্য একটা প্লেট নিয়ে নিচ্ছি, আর এটাতে একটু ঘি দিয়ে একটু মেখে নিচ্ছি। একটু ঘি দিয়ে মেখে নিয়েছি। এবার হালুয়াটাকে এটাতে ঢেলে দেব। আর হালুয়াটা ডালার পর আমি তেজপাতাগুলো আর এলাচগুলো উঠিয়ে নেব। আমি শুধু তেজপাতা আর এলাচগুলো দিয়েছিলাম ফ্লেভারের জন্য। এবার এগুলো উঠিয়ে নিয়েছি। এবার এটাকে সমান করে হাতে চাপিয়ে নেব। গরম অবস্থায় এটাকে হাতে চাপিয়ে নিতে হবে। গরম অবস্থাটায় আমরা হালুয়াটাকে এরকমভাবে চাপিয়ে নিয়েছি, এরকমভাবে স্কোয়ার করে নিয়েছি। এবার আমরা এটাকে পিস পিস করে কেটে নেব। আমি স্কোয়ারভাবে কেটে নিব সন্দেশের সাইজে। আমি স্কোয়ার করে কেটে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন। একটা উঠিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমার হালুয়াটা কতটা সুন্দর হয়েছে। সংরক্ষণ করে রেখে 2-3 দিন খেতে পারবেন। আমার রেসিপিটি ফলো করলে খুব সহজে তৈরি করতে পারবেন সুজির হালুয়া। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আজকের রেসিপি এই পর্যন্তই। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো সময়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।